নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সর্বপ্রথমে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ব্লগ শুরু করছি। অনেকদিন ধরে ভালোভাবে ভিডিও করতে পারছি না, যখন যেটা পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে তোমরা তো সবাই দেখতে পাচ্ছ বাবার পুজো চলছে। তো অনেকেই মনে ভাবনা আছে যে এই মাসে জ্যৈষ্ঠ মাসে কীভাবে বাবার পূজা হয়। আসলে যে বাড়িতে গেলাম ওই বাড়িতে বাবার পুজোটা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসেই ঘর বসিয়ে, মানে ঘরটা বারবার পাল্টিয়ে বছরের যে ঘরটা বসানো হয়, ঘরটা বসানো আজকের এই দিনটা জ্যৈষ্ঠ মাসে যে অমাবস্যা গেল, এই অমাবস্যাতে এই ঘরটা বসিয়েছে। তো সেখানে আমার ছোটো ছেলের জন্য পুজো করতে গেলাম। অনেক দিন আগে ভেবেছিলাম যে পুজোটা করবো জ্যৈষ্ঠ মাসে কাকুর বাড়ি থেকে। তোমরা তো অনেকে ভাবছো ওই কাকুর বাড়িটাকে, এখানে আমার জীবনে অনেক কাহিনী লুকিয়ে আছে এই বাড়িতে, যেখান থেকে আমার জীবনে দুঃখ থেকে সুখ শুরু হয়। দুঃখ কষ্টের জীবন ছিল, সেখান থেকে এই বাড়ি যাওয়ার পর আমার সুখের জীবনটা আস্তে আস্তে শুরু হলো। তবে হয়তোবা বলতে পারো সুখ দুঃখ নিয়ে জীবন, কিন্তু না, আমার জীবন অনেক দুঃখ ছিল। ওই বাড়িতে বাবার বাড়িতে যে মহাদেবটা আছে ওনার আশীর্বাদে, কাকুর আশীর্বাদে, কাকিমার আশীর্বাদে আজ আমার কুলজুড়ে 2 ছেলে। তো যাই হোক, ওই কাহিনিটা আমি পরে বলবো, আজকে বলছি না, কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ বাবার পুজো চলছে। খুব ভালোই লাগছে, খুব বৃষ্টিও হচ্ছিল। সকালবেলা যখন গিয়েছিলাম উপোস করে, আগেতে নিরামিষ খেয়েছিলাম, পরের দিন পুজোর জন্য সকালবেলায় চলে গেলাম 10টা সাড়ে 10টার দিকে। সকালবেলা ঘরে পুজো করে তারপর এখানে গেলাম, গিয়ে দুপুরবেলা পুজো করতে বসে গেলো ঠাকুর। তারপর গিয়ে আমি একটা ফল পর্যন্ত নিতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়া করে পুজোটা হলো। শুধু দুধ আর কাঁঠাল, আর আমি কিছু মূল্য দিয়ে দিলাম, ফলের মূল্য। কারণ ওইখানে হঠাৎ করে তাদের একটা অসুবিধা ছিল, পুজোটা হবে কি না হবে না সেটার কোনো গ্যারান্টি ছিল না। তো হঠাৎ করে বলছে যে কিছু আনতে হবে না, কারণ পুজো হতে পারে না হতে পারে, আমি আনবো। তো কাকিমা সব জিনিসই নিয়ে আসলো। আমি হঠাৎ করে গেলাম, গিয়ে সব জিনিস দুধ, কাঁঠাল আর এই ফলের জন্য কিন্তু কিছু মূল্য দিয়ে দিলাম। তো দেখো দুজনে বসে আছে। বড় ছেলের জন্য আগেই করেছিলাম, আজকে ছোটো ছেলের জন্য পুজোটা করতে গেলাম। তো এই ঘরে পুজোটা শেষ হয়ে গেছে, এখন যজ্ঞ চলছে। ঠাকুরের যজ্ঞ করার পর তারপর গিয়ে আমরা অঞ্জলি নেব। এদিকে বাইরে কিছু মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, ওখানে এক্ষুনি বৃষ্টি হয়ে আসবে এমন ভাব হয়ে আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু প্রণাম করে যাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটাকে একটা কমেন্ট করে বলে যাবে পুজোটা কেমন হচ্ছে। আর যদি আমার পাশে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল, ঠাকুরমশাই আমাদেরকে অঞ্জলি দিচ্ছে। তো পিছনে আমার ছোটো ছেলে দেখো ঈশান ভিডিও ধরেছে, কিন্তু ক্যামেরাটা ঠিক করে ধরতে পারেনি। তো যাই হোক তোমাদের কাছে তুলে ধরলাম, কিছু করার নেই, কী করবো বলো। তো ওইদিকে দেখো পুজো হয়ে গেলো, এখন আমরা অঞ্জলি নিলাম। অঞ্জলি নেওয়ার পর কিছু প্রসাদ খাবো, খেয়ে তারপর গিয়ে বাড়িতে আবার চলে যাব। কারণ আজকের দিনটা এই দিনে বাবার পুজোর দিনে খুব বৃষ্টি হয়, দুপুরের দিক থেকে বিকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়। তো আগের দিনও বৃষ্টি ছিল, তাই ভাবলাম যে না, তাড়াতাড়ি পুজোটা সেরে প্রসাদ খেয়ে বাড়িতে তাড়াতাড়ি চলে যাব। তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। টাটা।